যারা খুব কষ্ট করে কন্টেন্ট তৈরি করছে, তাদের কন্টেন্ট কোয়ালিটি ভালো কিন্তু ভিউজ আসতেছে না বা সাবস্ক্রাইব হচ্ছে না, তারাও যেন এরকম একটা পজিশনে যেতে যেতে পারে, আমরা সেটাই চাই। এই উদ্দেশ্যেই আমাদের আসলে এই সিদ্ধান্তটা নেওয়া। এটা আমি আপনাদের শো দেখতে চাই। হ্যাঁ, ইনশাল্লাহ। আধরা আধরা খানম, ইনশাল্লাহ দেখো, প্রবাসীদের নিয়ে একটা ভিডিও বানান, প্রবাসীদের খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ভিডিও বানানো ভাইয়া। খুলনার চুয়া আর একটা বিষয় হচ্ছে, আপনাদের যদি ফ্রেন্ড লিস্টে বা আশেপাশে এরকম কোনো লোক থেকে থাকে যারা খুলনাতে থাকেন কিন্তু খুব কষ্ট করার পরও তারা ভাইয়া উন্নতি সানি করতে পারছেন হাওলাদার, না, আপনাকেও একই কথা বলতেছি, আপনার প্রয়োজন হলে আপনি ইনবক্সে আসেন। তারা উন্নতি করতে পারছেন না, তাদেরকে আমরা ইনশাল্লাহ সাহায্য করব। এস এম বশিরউদ্দিন ভাই, বিষয়টা- বশির ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আর পটুয়াখালী আসবো তো অবশ্যই, দাওয়াতটাও তো দিলেন না। এই প্রথম দিছে। হ্যাঁ, পটুয়াখালী আসবেন কবে? আসবো ভাই, একটু দাওয়াত দেন বেশি করে। ভাইয়া আপনারা কেমন আছেন? আজ কি মনে করে লাইভে আসলেন? আপনি অনেক লেট করে ফেলছেন। আর এইচ রাকিব হাসান, শুক্রিয়া। যাই হোক, এখন মেইন পয়েন্টে আসি। ব্যাপারটা এরকম না যে আপনাদের যাদের হেল্প প্রয়োজন হবে তাদের কাছে আমরা ভিডিও বিক্রি করে হেল্প করব, এমন না। আমরা খুলনার কমিউনিটিটা এভাবে গড়ে তুলতে চাই যে তাদের সাথে দেখা সাক্ষাৎ আমাদের থাকবে এবং আমাদের কমিউনিটিতে একটা নিয়ন্ত্রণকারী টিমও থাকবে, এবং যত ইউটিউবাররা আছেন নতুন পুরনো সবাই, যাদের প্রয়োজন আছে সাহায্য করার বা সাহায্য পাওয়ার, তারা সবাই এই কমিউনিটির সাথে যোগ দিতে পারেন আপনি স্বেচ্ছায়। অধরা খানম, আপনি মনে হয় এর আগে আপনি দেখেন নাই, আপনি শোনেন না এই লাইভটা ভালো করে। আপনার একটা অ্যান্সার কিন্তু জিসান দিছে। এটা হ্যাঁ, শুনুন, হ্যাঁ? হ্যাঁ। সো আপনারা যদি আপনার আশেপাশে এরকম কোনো ইউটিউবার থাকে খুলনার যে স্ট্রাগল করতেছে, তাকে লাইভটা শেয়ার করতে পারেন। কোনো সমস্যা নাই, আমরা সবার সাথে কন্টাক্ট করব। শুধুমাত্র আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাই। এখানে মেসেজ করছে অপূর্ব মণি, বলছে যে মেসেজটা চলে গেছে উপরের দিকে। সে বলছে, অপূর্ব মণি, হ্যাঁ, অপূর্ব সে বলছে মণি। ভাই অনেক চেষ্টা করছি, তাও হচ্ছে না। ভাই আমি জানি না আপনি কতটা চেষ্টা করছেন, তবে আহ, আমি আজকে একটা জিনিস শেয়ার করি সবার সাথে। আমরা কম বেশি সবাই মোটামুটি চেষ্টা করতেছি। কি কষ্ট করছেন? আপনি তেমন কোনো কষ্টই করেন না। আপনি আরো সামনে আগায় দেখেন। আপনি আপনার চারপাশে তাকায় দেখেন, একজন মাটি কাটে, মাটিওয়ালা, সে কি কষ্ট করে, সারা দিন কষ্ট করে মাটি কাটে, প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্কিং করে, মাটি কাটতেই থাকে। আপনি তার পরিশ্রমটা দেখছেন? ইউটিউবে আপনি এই পরিশ্রম দেন, আপনি উঠে যাবেন। আবার আরেকটা জিনিস আছে, শুধু পরিশ্রম দিলেই হবে না, মেধা, আপনার গভীর চিন্তাধারা করতে হবে, গভীরভাবে চিন্তা করতে হবে যে কিভাবে মানুষকে হাসাবো, কিভাবে কোন পয়েন্টে ভিডিও করব, কিভাবে কোন অ্যাঙ্গেলে আমি শুট করার সময় কোন অ্যাঙ্গেলে আমি টেক নিব, এটা আপনার গভীরভাবে চিন্তা করতে হবে। আপনি যদি বলেন ভাই খুবই পরিশ্রম করছি, তারপরেও কেন উঠতে পারে না? ভাই মাটি কাটে যে রিক্সাওয়ালা, সারাদিন তারাও পরিশ্রম করে, দিন শেষে 250, 300, 400 টাকা ইনকাম করে। আর আপনার একটা জিনিস চিন্তা করতে হবে, মাথার সাথে মাথা খাটিয়ে কাজ করতে হবে আপনার অবশ্যই। আদারওয়াইজ আপনি শুধু পরিশ্রম দিলেন, মাথা খাটালেন না, আপনি কোনো গভীর চিন্তা ভাবনা করলেন না, এভাবে উঠতে পারবেন না। চিন্তা ভাবনাও করতে হবে, পরিশ্রমও করতে হবে। আর আরেকটা সব থেকে বড় জিনিস, সততা থাকতে হবে। রাকিব ভাইয়া, আজ আমার আপুর ছেলে আপনার ভিডিও দেখে খুব প্রাউডলি বলতেছে, মাম্মি মাম্মি, আমি এই আঙ্কেলকে দেখেছিলাম না কেকের দোকানের সামনে, সে ওই দিন আমার সাথে ছিল যেদিন আপনি কেক নিতে এসেছিলেন। বলছে আঙ্কেলকে খুব ভালো লাগে। ধন্যবাদ। আসলে বাচ্চাদের ভালো লাগার কারণও আছে, আমাদের ভিডিওগুলি এইভাবেই তৈরি করা হয়, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক সবাই যেন হাসির এলিমেন্ট গুলো বুঝতে পারে। বিশেষ করে আমাদের সিআইডি গুলোতে কিন্তু লাভ ঝাপ কাপ দৌড় অনেক কিছু ছিল, যার কারণে বাচ্চারা অনেক পছন্দ করে। ভাই সোনাডাঙ্গার কোথায় বসে আড্ডা দেন জিসান ভাই? ভাই সোনাডাঙ্গা আসলে সোনাডাঙ্গা বা স্পেসিফিক কোনো জায়গা নাই আমরা বসে যেখানে আড্ডা বসে দেই। আড্ডা দেই। আসলে আমরা দুই ভাই তেমন একটা আড্ডা দেওয়ার সময় পাই না। আর শুধু দুই ভাই না, আমাদের সাথে আমরা যারা মেম্বার আছি টোটাল সবাই, আমরা আড্ডা আড্ডা দিতে তেমন একটা পছন্দ করি না, আর সময় তেমন একটা পাই না। যার যার কাজে ব্যস্ত আছে, পড়াশোনা আছে, আর আমাদের ভিডিও মেকিং তো থাকতেছেই। তারপরেও আপনারা যখন আমরা একটা কমিউনিটি তৈরি করব আপনাদেরকে নিয়ে, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সময় দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড দ্যাটস এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আপনাদের কারো যদি মাথায় চিন্তা আসে যে কমিউনিটিতে আসতে হলে কি আমাকে এন্ট্রি করতে হবে, এই করতে হবে, কিছুই না। জাস্ট ফ্রিলি আপনি জিজ্ঞেস করতে পারেন, এনি কাইন্ডস অফ আপনার প্রবলেম নিয়ে আপনি আমাদের কাছে বলতে পারেন, বা যদি আপনার কাছে ভালো সলিউশন থাকে, অনেকের প্রবলেম সম্বন্ধে কিন্তু আমরা অনেকে জানি, সেটাও আপনি বলতে পারেন আমাদের কাছে।
থ্যাংক ইউ তাকিম ভাই। উনি একটা কমেন্ট করছে, এখানে কমিটি গঠন করলে সবকিছু সুন্দরভাবে করা সম্ভব, দোয়া রইল সবসময়। ভাইয়া অবশ্যই অবশ্যই আমরা আপনার দোয়া প্রার্থী। ধন্যবাদ তাকিম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে উৎসাহিত করার জন্য। সঙ্গে থাকবেন এবং আপনিও মোটামুটি ইনশাআল্লাহ বড় ভাই হিসেবে সবসময় সঙ্গে থাকবেন আমাদের মাথার উপরে, আমরা সেটাই চাই তাকিম ভাই। সুলাইমান ইসলাম সবুজ, পরিশ্রম সৌভাগ্যের মূল। হ্যাঁ, এই জিনিসটা সবাইকে বুঝতে হবে, পরিশ্রম সৌভাগ্যের মূল। আপনার ট্যালেন্ট যতই থাকুক না কেন, আপনাকে অবশ্যই অবশ্যই পরিশ্রম করতে হবে। আপনি যতই ট্যালেন্টেড হন না কেন, প্রথমে আপনার পরিশ্রম করতেই হবে। ভাই আমাদের কি কি নিবেন আপনাদের সাথে? আপনাদের সাথে বলতে আমি কথাটা বুঝিনি, আপনি একটু বুঝিয়ে লেখেন। কুষ্টিয়াতে হাতের কাছে দৌড়ে চলে আসেন। ইনশাল্লাহ। আপনারা কি কাজ করেন? আমরা রাকিব ভাই হোটেল ম্যানেজমেন্টে আছে, আমি ব্যাংকে আছি, আর তাজুল ভাই হোটেল ম্যানেজমেন্টে আছে। এরকম সবাই টুকিটাকি ঘরের কাজও করি। ঘরের কাজ, হ্যাঁ টুকিটাকি ঘরের কাজ আমাদেরও করা লাগে। নতুন ভিডিও ইনশাল্লাহ কালকে, নতুন ভিডিও। ভাই আমার বাসা গল্লামারি, আপনাদের সাথে দেখা করতে চাই, অবশ্যই দেখা করবেন। কোন ভাই গল্লামারি কালকেও গেলাম, আপনি তো দেখা করলেন না। হ্যাঁ গল্লামারি কালকে গিয়েছিলাম আমরা। রাকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রাকিব ভাই ভালো আছে, শুধু চোখের নিচে কালিটা একটু বেশি পড়েছে। আর কয়েকটা রাত লাস্ট অনেক মানে আর কি জায়গা পড়েছে। বান্দরবন কখনো কি করেন? না বান্দরবন এক ভাইয়ের সাথে সুন্দরবন আগে যাব, তাকিম ভাই বেশি বেশি তারপরে বান্দরবন যাব। বেশি বেশি শিক্ষামূলক ভিডিও বানাবেন ভাই, আপনাদের সব ভিডিও ভালো লাগে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য, ধন্যবাদ। সো আমাদের যে উদ্দেশ্যটা ছিল খুলনায় ছোট বড় সকল ইউটিউবারকে নিয়ে একটা কমিউনিটি তৈরি করা, ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি সেই কাজটা শুরু করতে যাচ্ছি, যার কারণে আজকের লাইভে আমাদের আসা। এবং যারা যারা লাইভটি দেখেছেন তাদের যদি আশেপাশে এরকম কেউ থাকে যাদের সাহায্য প্রয়োজন বা তারা সাহায্য করতে পারবে, সাজেশন দিয়ে হোক, সাজেশন দিয়েই আমি বলি, সাজেশনের কথাটাই, কোনো অর্থের প্রয়োজন নাই কারো। কারণ এখানে আমি একটা কথা বলি, অনেক সময় মানসিক সাপোর্টটাই অনেক বড়। আমি একটা কথা বলি, সেটা হলো আমি যারা ইনবক্সে আমাকে নক করে যে ভাই ইউটিউবে একটু সাহায্য করেন ভাই, একটু হেল্প করেন ভাই, অনেক বছর ধরে চেষ্টা করতেছি। আসলে সাহায্য সহযোগিতা বলতে আমি তাকে ওইটুকুই করি, আমি তাকে রাস্তাটা দেখাই দিই। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু শিখছি আমি ততটুকুই তাকে বলি, এর বেশি বলতে চাই না। অর্থাৎ আমি যতটুকু শিখছি, কিভাবে কিভাবে আমরা উঠছি, কিভাবে এ পর্যন্ত আসছি, এতটুকুই বলি। আর আমি তাকে কিন্তু ওই সাহায্য করতে যাই না, আর করবো না। যে কীরকম ভাই আপনার চ্যানেল দিয়ে আমার একটা ভিডিও প্রমোট করেন, ভাই আপনার মাজা ভেঙে দিতে চাই না আমি। কারণ কি, আপনাকে যদি আমি এখন সহযোগিতা করে আপনার যতটুকু মেধা আছে এইটা দিয়ে আপনি ওঠার চেষ্টা করেন, তা না করে আমি যদি আপনাকে প্রমোট করে দেই এই অবস্থায়, তো সামনের দিনগুলোতে আপনি তো একজনের দ্বারস্থ হয়ে গেলেন, আপনি তো একজনের উপর নির্ভরশীল হয়ে গেলেন। কারো উপরে নির্ভরশীল হয়ে বেশি দিন থাকা যায় না। নিজের যোগ্যতায় যাতে আপনারা করতে পারেন, এজন্য কিন্তু আমি সাজেশন দেই বেশি বেশি। কারো চ্যানেল আমি প্রমোট করতে চাই না কখনো, আপনারা কেউ দেখবেন না কারো চ্যানেল লিংক, হ্যাঁ লিংক আমি আমাদের কমিউনিটি ট্যাবে দিয়েছি। কমিউনিটি ট্যাবে অনলি আমাদের ভিডিওর লিংকটাই দেই, যেটা আমাদের ভিডিও যেটা আমরা নিজেরা অ্যাক্টিং করছি, হ্যাঁ ওই ভিডিওটাই, শুধু ওই লিংকটাই আমরা দেই। হয়তো ওইটা অন্য চ্যানেলে ছাড়া হয় যারা আমাদের কাছ থেকে কিনে নেয় ভিডিও, বাট এছাড়া কারো ভিডিও লিংক আজ পর্যন্ত আমরা কখনো আমাদের চ্যানেলের কমিউনিটি ট্যাবে আমরা পোস্ট করিনি। কারণ একটাই, নিজের চেষ্টায় ওঠার চেষ্টা করুন। আর তাছাড়া আমাদের কমিউনিটি, আমাদের চ্যানেলের কমিউনিটি ট্যাবে এই কারণে আমরা আমাদের শুধুমাত্র আমাদের ভিডিওর লিংকটা দেই, কারণ ওখানে যে সাবস্ক্রাইবার আছে সবাই আমাদের ভিডিও চাই, আমাদের চ্যানেলে এসে আমাদের ভিডিওই চাই। সো আমরা আর কারো ভিডিওর লিংক দিতে পারি না, আমাদের নিজেদের ভিডিও হলেই তখন আমরা চ্যানেলটায় কমিউনিটি ট্যাবে দেই। ভাই কি মাদ্রাসায় লেখাপড়া করছেন? না ভাই, যশোরের ইউটিউবারদেরও নিয়ে কোনো সমস্যা নেই। যশোরের কোনো ইউটিউবার যদি ইচ্ছুক থাকেন, কোনো সমস্যা নেই, আমরা তাদেরকে সাহায্য করব। আমি ইউটিউবারদের, যারা খুলনা ইউটিউবার আছেন তাদেরকে আমি বলতেছি, আমি একটা গ্রুপ খোলার চেষ্টা করব খুব শীঘ্রই, যে গ্রুপে অর্থাৎ ইউটিউবাররা জয়েন করবে, তাদের নিয়ে একটা কমিউনিটি তৈরি করার আমরা চেষ্টা করব খুব জোরদারভাবে। কারণ আমরা চাই আমাদের খুলনা এগিয়ে যাক। আমি দেখছি ঢাকার ইউটিউবারদের ভিতরে, তাদের ভিতরে তারা কিন্তু একে অন্যের সাথে জড়িত ওতপ্রোতভাবে। শুধু তাই না, তাদের ভিতরে একটা হিউজ কমিউনিটি আছে।